কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তো আজকে আমি আমার পায়রা ঘরে চারিদিক দিয়ে ঘিরবো, সেই প্রসেস তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন বাঁশের কাজ চলছে, এগুলো হয়ে গেলে আবার আমি ছাদে চলে যাব, দেখতে থাকো। বন্ধুরা, ছাদে চলে এসেছি। দেখুন, গাঁথনি করার জন্য ইট, সিমেন্ট, বালি, পাথর সব নিয়ে চলে এসেছি। তারপর আমাদের গাঁথনি করার জন্য প্রস্তুতি তৈরি হবে। এদিকে রাখা আছে সিমেন্ট, এটা সিমেন্টের বস্তা। বাঁশও নিয়ে, বাঁশ চেঁচে সব নিয়ে চলে এসেছি। এটা আমার পায়রা ঘর, শীতের সময় চারিদিক দিয়ে ঢাকা। ওদিকে আমার পায়রাগুলো খাচ্ছিল। এদিকে আমার দাদু ইটগুলো সাজাচ্ছে। এর মধ্যে ইট, বালি, সিমেন্ট দিয়ে মশলা করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আবার দেখুন, ইট সিমেন্টের একটা গাঁথনি হয়েও গেছে। তো বন্ধুরা, একটা গাঁথনি হয়ে গেছে, এখন মশলা মাখাবো। আর এখনো 6টা ইট দিয়ে ওর মধ্যে ওই বাঁশ দিয়ে দিচ্ছি, দিয়ে গাঁথনি করে দিচ্ছি। হয়ে গেলে মোটামুটি তারপর নেট টাকানো শুরু করব, দেখতে থাকো। এখন মশলা মাখানো হয়ে গেছে, দেখুন। কারণ ঘরের উপরে, ছাদের উপরে বিড়াল আসছে, বুঝলে, খুবই প্রবলেম হচ্ছে, সেই কারণেই। মশলাটা নিয়ে চলে যাবো, আমি গিয়ে মশলা আমি মেয়েকে আমি তোমার দিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন, সব এইভাবে গাঁথনি করা হয়ে গেছে ইট দিয়ে, দেখতে থাকুন। লাস্ট একটা বাকি আছে ওই কোণাতে, ওটাও করলে সবই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তো কিছু করা যাবে না, কারণ সব কিছু কাঁচা আছে। কালকে জল দেব, তারপর আবার শুরু করব। নেটও নিয়ে এসছি, সামনে নেট দিয়ে দেবো, 6 ফুটের নেট। হ্যাঁ পায়রা আমার মানে বাজ পাখির বন্ধুরা, পায়রাগুলো হঠাৎ উড়েছে। পায়রাগুলো উড়ে গেল। একটা পায়রা, একটা বাজ দেখুন পাখি কার জানি এসেছিল, না, গিরিবাজ সেই পায়রা কারণে উড়েছে। পায়রাগুলো সব উড়ে খুব গেছে। সুন্দর লাগছে। যদি পায়রাগুলো হাইট নেয় বা তো পায়রা ওর সাথে পায়রা হয়, তাহলে একটা কিন্তু অনেক পায়রাটা উপরে আমি উঠে গেছে, উপরে উঠে তোমাদের ধরে ডিগবাজিয়ে দেখাতে দিচ্ছে, পারবো। গিরিবাজ দেখি গমঠেটের যদি আসে। শাক সবুজ। তো পায়রাগুলো কিছুক্ষণ ওড়ার পর একজাস্ট আবার হলে নিচে নেমে পায়রা, যাবে। হ্যাঁ ততক্ষণ একসাথে হচ্ছে, তোমরা দেখতে থাকো। অনেকটা একসাথে হয়ে গেছে, প্রায় প্রায় হয়ে গেছে। বেশি গিরিবাজ পায়রা ওহ, নেই হলে বাড়িতে, তো খুবই 4টে মতো ভালো। গিরিবাজ পায়রা আছে, আর কিছু ফ্যান্সি পায়রা আছে। বন্ধুরা, এটা পরের দিন। দেখুন, নেটগুলো এভাবে লাগিয়েছি। আর পায়রা ঘরটা ছিল, একটা পায়রা ঘর নিচে ছিল, ওটা উপরে নিয়ে এসেছি, ওখানে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, প্রায় 4-5 দিন পর এতটুকু কমপ্লিট করলাম। এখনও কমপ্লিট হতে বাকি আছে। পুরো সাইড দিয়ে ঘিরে দেওয়া, ইট দেওয়া নিচে, এবং চারিদিক দিয়ে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া। বাইরে পায়রা ছেড়ে দিয়েছি, দেখুন পায়রাগুলো বাইরে যেতে পারছে না, বিড়ালের কারণেই সব